রাজরাজেশ্বরী সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় যুবরানীও সেই একই কথা বলছেন। যুবরানী বলছেন, পিসিমা যেটা বলেছেন ঠিক কথাই বলেছেন। যুবরাজ বলে ওঠেন, তার কোনো দরকার নেই যুবরানী, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। পিসিমা তখন উল্টো দিক থেকে বলে ওঠে, তোদের যা মনে হয় তা তোরা কর। যুবরানী তখন বলে ওঠেন, না পিসিমা, আপনি সঠিক কথা বলেছেন, আমার থালা সাজানোর সুযোগ নিয়ে কেউ তো পাতে বিষ মিশিয়ে দিতে পারেন। তখন যুবরানী একজন দাসীকে ডেকে পাঠায় এবং দাসী তৎক্ষণাৎ সেখানে একটা বাটি নিয়ে উপস্থিত হতে থাকে। যুবরানী তখন বলে ওঠেন যে, পিসিমা আপনি একদম সঠিক কথা বলেছেন। আর দাসী অন্য দিক থেকে এসে যুবরানীকে হাতে বাটিটা দেন এবং যুবরাজ বলে ওঠে, এইসবের কোনো দরকার ছিল না যুবরানী, তুমি এরকম কেন করছো? আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি, সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু তখন যুবরানী বলে ওঠেন যে, না যুবরাজ, আপনি আমাকে বিশ্বাস করেন, কিন্তু আমার আড়ালে অনেক আপনার ক্ষতি করার লোক আছে। আপনার যেখানে সুরক্ষার ব্যাপার, আমি কোনোভাবেই এই কথার যুক্তি হারাবো না। আপনি আমাকে দুটো ভাত তুলে দিন, আমি সেই ভাতগুলো খাই এবং দেখি সেখানে কোনো কিছু ক্ষতিকর কিছু মিশানো আছে কিনা। তখন যুবরানী সেই খাবার খায় এবং বলে, হ্যাঁ আমি খেয়েছি যুবরাজ, আপনি নিঃসন্দেহে খেতে পারেন। তখন অন্য দিক থেকে খুড়িমা বলে ওঠে, আমাকেও একটু দাও, আমিও একটু চেখে দেখি যে কেমন খাবারটা হয়েছে। তখন খুড়িমা চেয়ে দেয় আর বাটিটা তখন যুবরানী যুবরাজের হাত দিয়ে তার খুড়িমাকে পাঠায় এবং খুড়িমা সেই বাটি থেকে পোলাও খায় এবং পোলাও খেয়ে খুড়িমা অত্যন্ত প্রশংসা করে, বলে খুব সুন্দর রান্না করেছো, এরকম অতুলনীয় রান্না আমি আগে কোনো দিনও খাইনি। এই কথাটা শুনে যুবরানীর মুখে খুব হাসি ফোটে এবং যুবরাজ বলে, এবার তাহলে আমি খাবার গ্রহণ করি যুবরানী, এবার তো আমাকে খেতে দাও। যুবরানী তখন বলে, দাঁড়ান, এখন আপনাকে খেতে হবে না, আমি একটু আসি, তারপরে আপনি খাবারটা খাবেন। তখন যুবরানী ছুটে বারান্দায় যায় এবং রান্নাঘর থেকে এক বাটি ঘি নিয়ে আসে। যুবরাজ ভাবে কী হচ্ছে, তখন যুবরানী এসে পোলাওয়ে এক বাটি ঘি মিশিয়ে দেয় এবং বলে, পিসিমা যেটা বলেছেন ঠিকই বলেছেন, আমি ভাগ্যিস আগে চেক করে দেখলাম, তাই তো আমি বুঝতে পারলাম যে ঘিটা দিতে আমি ভুলে গেছি। পোলাওয়ে ঘি একটু কম ছিল, তো স্বাদটা একটু কম পেতেন। তখন যুবরাজ সেই খাবারটা খেলো এবং তার মা, পিসিমা, ঠাকুমা সবাই জিজ্ঞেস করে ওঠে যে, কেমন হয়েছে কান্ত, খাবারটা যোগ্য খাবার হয়েছে তো, ভালো লেগেছে? তখন যুবরাজ বলে ওঠে, হ্যাঁ খাবারটা যোগ্য হয়েছে, আমি যুবরানীকে উপহার দেবো। আর যুবরানী সেই উপহার নিয়ে আর জন্য প্রস্তুত হোক। যখন যুবরাজ একটা উপহার নিয়ে আসে আর সেই উপহার ছিল একটা তরবারি। তখন যুবরাজ বলে ওঠে, গয়না দেওয়ার অনেক সময় আছে, কিন্তু এই তরবারিটা দিলাম কারণ এটা প্রথম স্মৃতি, আপনার সারা জীবন মনে থাকবে। আমি আপনাকে যেমনভাবে চেয়েছিলাম তেমনভাবেই পেয়েছি, আপনি যোগ্য। তখন মা, পিসিমা এই কথাটা শুনে, খুড়িমা শুনে খুব মনে মনে তাদের আনন্দ প্রকাশ হয় এবং যুবরাজ বলতে থাকে, আপনি আমার উপযুক্ত যুবরানী, আপনি শুধুমাত্র আমার রাজ্য সামলাবেন না, এর দেশের বাইরেও প্রজাদের আমার সাথে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমি আপনাকে স্বয়ং তুলে দিলাম, আপনি এটার দায়িত্ব পালন করবেন। তখন অন্য দিক থেকে পিসিমা আসে এবং বলে যে, এ কি অনাসৃষ্টি কাণ্ড কারখানা, লোকে সোনা দানা দেয় আর তুই এখানে একটা তরবারি দিচ্ছিস। এই তরবারিটা পাওয়ার পর তখন যুবরানী তার পা ধরে যুবরাজের প্রণাম করে এবং তাকে সম্মান জানিয়ে বলেন, এইটাই আমার জীবনের যোগ্য পাওয়া যুবরাজ, আমি এটাকে আগলে রাখবো, সুরক্ষিত রাখবো, আপনার মান সম্মান বজায় রাখবো। অন্যদিকে দেখি রাজামশাই এবং দয়ারাম সবাই মিলে একটা যুবরাজ সবাই আলোচনা সভা বসিয়েছে এবং সেখানে বলছেন রাজামশাই যে দূর দূরান্ত থেকে অনেক সম্মানীয় ব্যক্তি আসবে, ভালোভাবে আপ্যায়ন করতে হবে। অন্যদিকে দেখা যায় এক গাদা গয়না নিয়ে তার মা, ঠাকুমা, খুড়িমা, দিদিভাই সবাই মিলে বসে আছে এবং যুবরানীকে দেখাচ্ছে এবং বলছে যে, এইগুলো আমাদের রাজসভার ঐতিহ্য, গহনাগুলো শুধু গহনাই নয়, এইগুলো আমাদের বাড়ির মান সম্মান। তার ভালো ঠাকুমা বলে ওঠে, আজকে তোমাকে অপূর্বভাবে সাজতে হবে বৌমা, তুমি সেই দিকটা খেয়াল রেখো যাতে আজকে যুবরানীর দিক থেকে কেউ চোখ ফেরাতে না পারে। তখন দিদিভাই মজা করে বলে ওঠে,
যুবরাজ না চোখ ফেরালেই হবে, সবাইকে দেখার দরকার নেই, যুবরাজের মন পেলেই আমার হবে। এই কথা শুনে সবাই হেসে ওঠে এবং মা ঠাকুমারা বলে ওঠে, না, আজকে তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে, তুমি আজকের যুবরানী, তুমি আর বাইরের মেয়ে নয়। অন্যদিকে পিসিমাকে দেখা যায় যে পিসিমা কাজের লোকটা এসে বলছে যে সব গয়না ওই হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়েটাকে পরিয়ে দিচ্ছে। এসব কি দৃশ্য চোখে দেখা যায়? ওই মেয়েটার কি এত কিছু পরার স্পর্ধা থাকে? অন্যদিকে ছোট যুবরাজ ও তার বাবা মিলে পরামর্শ করছে যে রামকান্ত এবং ভবানীর কিভাবে বৌভাতের অনুষ্ঠান নষ্ট করা যায়, বানচাল করা যায়। আমি এটা আর সহ্য করতে পারছি না। ছোট যুবরাজ তার বাবাকে বলছে, আমি কোথায় এই রাজ্যের রাজা হতাম, সেখানে একটা দত্তক পুত্র রাজা হলো, আর তার বৌভাত নিয়ে এত মাতামাতি, এত ঝাপাঝাপি। বাবা, তুমি এর ব্যাপারে কিছু পদক্ষেপ নাও, আমার আর সহ্য হচ্ছে না। আমি আর এই রাজ্যের রাজা হতে পারবো না, সেটা আমি মনে মনে মানতে পারছি না। আমি যদি বেঁচে থাকি, আমি এই রাজ্যের রাজা হয়ে দেখাবো বাবা।